আমার কাছে আছে একটা দুর্দান্ত স্মার্টফোন, আর এই স্মার্টফোনটা দাবি করে বলতে পারি ৮,০০০ টাকার নিচে একদম সস্তায় কিলার 5G স্মার্টফোন। দেখুন, সকলের কাছে ফোন কেনাটা বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা। তাই যারা মনে করছেন যে ৮,০০০ টাকার নিচে একটা ভালো মানের 5G স্মার্টফোন চাই, সব কিছু একটু বেশ ভালোভাবেই সাজানো থাকবে, তাদের জন্য লাভার রিসেন্টলি লঞ্চ হওয়া লাভা স্টর্ম লাইট 5G। ওয়েল, আজকে এই ভিডিওতে আমরা আনবক্সিং অ্যান্ড রিভিউ করব আপনাদের সাথে, কিন্তু আমার এক্সপিরিয়েন্সও আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এই স্মার্টফোনটি আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে ইউজ করলাম। তাহলে চলুন আমাদের সাথে একসঙ্গে ভিড়ে যান। হ্যাঁ, গ্যাজেটস বাংলা থেকে আমি সুমন। তো আমাদের কাছে লাভা স্টর্ম লাইট 5G এই যে বাক্স, আর লাভার বাক্সের একটা জিনিস আমার খুব ভালো লাগে, আপনারাও গুরুত্ব দেবেন, আর সেটা হলো বাক্সে ঠিক প্রথমেই লেখা আছে ফ্রি সার্ভিস হোম। মানে কথা না বাড়িয়ে আমরা আনবক্সিংটা সেরে ফেলি। তো বক্স আমরা খুললাম, আর খুলেই আমরা বক্সের ভেতর প্রথমেই পেলাম মেন ডিভাইস, আর এইটা কিন্তু আমাদের কাছে রয়েছে কসমিক টাইটেনিয়াম কালার। এছাড়াও আর একটা কালার রয়েছে, সেটা হলো অ্যাস্ট্রাল ব্লু। ঠিক তারপরেই আমরা কিন্তু পেয়ে গেলাম একটা টিপিইউ কেস, তার কোয়ালিটি বেশ ভালো। আর তারপর আমরা একটা টাইপ সি ডেটা কেবল পেলাম, সঙ্গে 15 ওয়াটের একটা ফাস্ট চার্জার, আর সিম ইজেকশন টুল, লাভার ভালোবাসার প্রেমপত্র সব কিছু রয়েছে। আর এই মুহূর্তে এই যে কসমিক টাইটেনিয়াম কালারের লাভা স্টর্ম লাইট 5G, আমরা আমাদের এই রিভিউটাকে কিন্তু বেশ কয়েকটি পার্টে ভাগ করে নিয়েছি। আর প্রথমেই আমরা কথা বলে নেব এর ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে। ডিজাইনটা দেখুন, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর ভালো লাগার কারণ আপনাদেরও ভালো লাগবে, কারণ প্রথমেই কালারটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে, এবং দ্বিতীয় কারণ হলো এটা কিন্তু ম্যাট ফিনিশে, অর্থাৎ কোনো ধুলো বা ময়লা এখানে কিন্তু আটকাবে না। আবার স্ক্র্যাচেসও খুব তাড়াতাড়ি আসবে না, কারণ জানেন, কারণ এটা পলিকার্বনেটের তৈরি, অর্থাৎ সাইডের ফ্রেম এবং পেছনের যে ব্যাক কেস বা ব্যাক প্যানেলটা সেটা কিন্তু পলিকার্বনেটের। আর এই স্মার্টফোনটা বেশ স্লিক আমি বলতে পারি। তাহলে প্রথমেই আসে এর ওয়েট কত আর এর থিকনেস কত। তো এটি 196 গ্রাম এবং এর থিকনেস 8.3 mm। ওভারঅল আমরা যদি বলি, তাহলে স্মার্টফোনটার ডিজাইন, ক্যামেরার লেআউট থেকে সব কিছু দুর্দান্ত ভালো। আর আরেকটি আপনাদের বলি, এই স্মার্টফোনটি IP64 সার্টিফাইড, মানে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট, প্রোটেক্ট করবে না কিন্তু, রেসিস্ট্যান্ট। আর সাইডের ফ্রেমটা ম্যাট ফিনিশে। তাই সব মিলিয়ে আমাদের এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে, বেশি করে ভালো লেগেছে ক্যামেরার পার্টটা। চলুন এবার আমরা কথা বলে নেব ডিসপ্লে নিয়ে। আর ডিসপ্লেতে এই দেখুন, আপনারা দেখলেন বেশ কালার্সটা কিন্তু গর্জিয়াস। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এটি কিন্তু কোনো পাঞ্চহোল ডিসপ্লে নয়, এটি একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এখানে একটা কথা বলবো লাভাকে, দেখুন আমরা বাঙালি তো, তাই যত পাই মন তত চাই। যদি এখানে পাঞ্চহোল হতো না, খেলাটা আরও জমে যেত। যাই হোক, এই দামে আর কি বা বলবো। তাই এখানে আমরা একটা ওয়াটার ড্রপ নচ পাচ্ছি। আর আমরা যদি স্ক্রিনের আমরা যে সাইজ সেটা দেখি, তাহলে 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে। অবভিয়াসলি এটি একটি HD প্লাস ডিসপ্লে, IPS প্যানেল, LCD, আর 120 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে। আমরা যখন আমাদের ডেইলি ইউসেজে ইউজ করেছি তখন কিন্তু কোনো সমস্যা হয়নি, কারণ ডিসপ্লের 120 হার্টস রিফ্রেশ রেট দারুণভাবে কাজ করছে। তাই লাভার এখানে অপটিমাইজেশনের কোনো অভাব আমরা কিন্তু লক্ষ্য করিনি। আর এর কালার্স যে সেটাও কিন্তু দুর্দান্ত। আমরা আউটডোরে যখন রোদের নিচে দেখেছি তখনও কিন্তু এর ভিজিবিলিটি ছিল চোখে পড়ার মতন, আর ইনডোরে তো কথাই হবে না। আমরা ডিফারেন্ট কাইন্ড অফ যে OTT প্ল্যাটফর্মে ভিডিওস বা ওয়েব সিরিজ বা মুভিজ বা ইউটিউবে যে কোনো ভিডিও দেখেছি, দুর্দান্ত কালার্স, ব্ল্যাক কিন্তু বেশ ভালো লাগছে। তাই ডিসপ্লে নিয়ে আপনাদেরও কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ,
নিচের যে চিনটা সেটা কিন্তু একটু মোটা, তাই আবার আমাদেরকে মনে করে দিচ্ছে যে এইটা কিন্তু বাজেটে 5G স্মার্টফোন, 8,000 টাকার নিচে, এইগুলো আমাদেরকে একটু মানিয়ে নিতে হবে। আমরা এবার কথা বলবো স্মার্টফোনটির পারফরমেন্স এবং স্টোরেজ নিয়ে। এই লাভা স্টর্ম লাইট 5G দুটি ভ্যারিয়েন্টে আসছে, একটি 64 GB আর একটি 128 GB। আর এতে রয়েছে 4 GB প্লাস 4 GB, অর্থাৎ র্যাম যেটা ভার্চুয়াল আমরা বলছি সেটা কিন্তু স্টোরেজ থেকেই নেবে। UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে এতে এবং LPDDR4X র্যাম টাইপ। যদিও প্রসেসর সম্পর্কে আপনাদের বলি, এটা হলো ওয়ার্ল্ডস ফার্স্ট স্মার্টফোন যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 এই চিপসেটটি ইউজ করা হয়েছে। এটি একটি 6nm টেকনোলজির প্রসেসর, তাই আমরা এনএম ফেনেমে যাব না, সরাসরি অন্তত বেঞ্চমার্ক স্কোর টেস্ট করে দেখলাম, প্রায় 4,10,000-এরও বেশি আমরা অন্তত স্কোর পেয়েছি। অবশ্যই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ আপনারা বিচক্ষণ মানুষ, যে এইটা দিয়ে হাই এন্ড গেম আমরা খেলতে পারবো না, তবে ডে টু ডে ইউসেজ আপনারা করতে পারবেন। যেমন আমরা করেছি, এই ধরুন ফেসবুক ইউজ করছেন বা ইউটিউব বা গুগল ক্রোমে কোনো কাজ করছেন, সাইড বাই সাইড দুটো কাজ করছেন, কোনো অসুবিধা হবে না। আর এর র্যাম ম্যানেজমেন্টকে এত সুন্দর করে অপটিমাইজ করা হয়েছে যে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দেখলাম, অনেকক্ষণ পর ভাই ব্যাকগ্রাউন্ডে রয়েছিল, অর্থাৎ র্যামের মেমোরিতে রয়েছে, মেমোরি কিন্তু একদম শার্প। তাই এটি একটি 6nm টেকনোলজির প্রসেসর হলেও এর পারফরমেন্স বেশ ভালো। হ্যাঁ, আপনি টুকটাক গেম তো অবশ্যই খেলতে পারবেন, ইভেন BGMIও আপনি খেলতে পারবেন, তবে হাই এন্ড স্পেসিফিকেশনের ফোনগুলোতে যেমন হয় সেরকম হবে না, কারণ এটি আবার বলে দিই আপনাদের 8,000 টাকার নিচের একটি বাজেট সেন্ট্রিক স্মার্টফোন। এবার আমরা লাভা স্টর্ম লাইটের যে কানেক্টিভিটি সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই বলি, এটি একটি 5G স্মার্টফোন এবং এতে আমরা 10টার মতন 5G ব্যান্ড পেয়েছি। আমরা এমন এমন রিমোট এরিয়াতে গেছি যেখানে কোনো নেটওয়ার্ক নেই, তবে লাভা স্টর্ম লাইট 5Gতে আমরা নেটওয়ার্ক কানেক্টিভিটি দুর্দান্ত পেয়েছি। কথা বলার সময় কোনো কল ড্রপও আমরা পাইনি। তাই এখানে ভোল্টিরও সাপোর্ট আছে এবং VoNRেরও সাপোর্ট আছে। এবার পারফরমেন্স দেখলাম, সব নেটওয়ার্কও দেখলাম, দেখবো এবার ক্যামেরা হিসাবে এখানে কিন্তু আমরা 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আরও একটা যে সেন্সর পাচ্ছি ওটা কাজের মতন না অতটা, আর সামনে আমরা 5 মেগাপিক্সেলের সেলফি পাচ্ছি। যদি খুব অনেস্টলি আপনাদের বলি, প্রাইমারি সেন্সর কিন্তু দুর্দান্ত কাজ করেছে আউটডোরে, এবং 8,000 টাকার নিচে এরকম একটা স্মার্টফোন যে শার্পনেসের দিক থেকে ভালো, কালার্স বেশ ন্যাচারাল লাগছে, আবার কখনো কখনো পাঞ্চি কালার্সও আমাদের দিচ্ছে, তাই যারা পাঞ্চি কালার্স পছন্দ করেন তাদের জন্যও ভালো। তবে হ্যাঁ, এর যে আউটডোর ক্ল্যারিটি ওটা কিন্তু দুর্দান্ত, ডাইনামিক রেঞ্জও ভালো। আমরা পোর্ট্রেট মোড বা নর্মাল মোডেও ছবি তুলেছি এবং ছবি তুলে আমরা স্যাটিসফাইড, এবং ইনডোরেও বেশ ভালো কাজ করেছে। হ্যাঁ, আপনি একদম কম লাইটে তুললে একটু ঝিরঝিরি ব্যাপার তো নয়েজ থাকবেই, আর আমরা 8,000 টাকার নিচে সেসব পরীক্ষা করবও না। তবে অ্যাম্পল লাইটে খুব সুন্দর আপনাদের কন্ডিশনে ভালো পিকচার দেবে। এবার আমরা ফ্রন্ট ক্যামেরায় 5 মেগাপিক্সেলের ক্যামেরা অনুযায়ী যেটা দেওয়া উচিত, ডেলিভার করা উচিত সেন্সারে, ঠিক সেটাই দিয়েছে, তার বেশিও না কমও না। আউটডোরে বেশ ভালো এবং ইনডোরে ভাই ঠিকঠাক। যদি আমরা ভিডিও রেকর্ডিং বলি, আমরা ভিডিও রেকর্ডিং করেছি এবং আপনারা 2K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, তার কোয়ালিটি ছিল চোখে পড়ার মতন, বেশ ভালো। ক্যামেরা এই দামে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। এবার কথা বলে নেব একটু স্পিকারের, আর স্পিকারের সঙ্গে আমরা একটু কথা বলে নেব এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের। এই দেখুন, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু সাইডে দেওয়া আছে, আর তার কোয়ালিটি কিছুটা এরকম, একদম নিমেষে খুলে যাবে ভাই। তো বেশ ভালো আমাদের লেগেছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর এখানে আমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছি এবং তার কোয়ালিটি আপনারা নিজেই দেখুন। দেখুন,
খুব যে একদম হাইফাই সাউন্ড খুব বেশি তা বলবো না, আবার খুব কমও না। তো 70-80% পর্যন্ত আউট অফ 100 আপনি ডেলিভারি পাবেন এবং কোয়ালিটি বেশ ভালো মানের। আচ্ছা, এতে আমরা দুটো সিম 5G ইউজ করতে পারবো। আর যখন আমরা কিছু টাইপ করছিলাম, এর কিন্তু টাইপ মোটরটা দারুণ ছিল এবং গুরুর গুরুর করে একটা ফিল পাচ্ছিলাম ভাইব্রেশনের। তো এর স্ক্রিনে যখন আমরা টাচ করছিলাম তখনও ব্যাক করছিলাম, এর কিন্তু ভাইব্রেশন যে মোটর সেটা কিন্তু বেশ ভালো কাজ করছে। এই স্মার্টফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে আর 15 ওয়াটের ফাস্ট চার্জার। 15 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আমরা যখন চার্জ করলাম প্রথম দিন, তখন আমাদের প্রায় টাইম লাগলো এই তুলনামূলক 1 ঘন্টারও বেশি। তবে হ্যাঁ, যখন চার্জ কমপ্লিট ব্যাটারি ফুরোতে বেশ টাইম লেগেছে। মোটামুটি 6 থেকে 7 ঘন্টার আমরা কিন্তু যে স্ক্রিন অন টাইম সেটা পেয়েছি এবং ব্যাটারি বেশ ভালো। তো হেভি ইউজার হলে আপনি একদিনের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই পাবেন বন্ধু। আর হ্যাঁ, এই স্মার্টফোনে আমরা 3 বছর এবং 4 বছরের আপডেট পাবো, 3 বছরের ওএস এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ। তবে আপনাদের বলে রাখি, আমরা যখন এই স্মার্টফোনটা অন করলাম কোনো ব্লোটওয়্যার ছিল না বস, অন্যান্য ব্র্যান্ডের মতন। আর একদম স্টক ইউআইয়ের মধ্যে যে বেসিক ফিচার্সগুলো সেগুলো তো আপনারা পাবেনই। ইভেন থিমের বেশ কিছু কাস্টমাইজেশনও আপনারা পাবেন এবং তার সাথে আপনারা কল রেকর্ডিংটা পাবেন আর ডুয়াল অ্যাপস, তারপর অ্যাপ লক, এই ফিচার্সগুলো কিন্তু সবই এতে রয়েছে। তাহলে দাদা, এই স্মার্টফোনটাকে নেব? দেখুন, 8000 টাকার নিচে ওই 2-3টে জিনিস বাদ দিলে স্মার্টফোনটা মন্দ হয় না। আবার বলতে পারি, যারা একটা বাজেটে ভালো মানের স্মার্টফোন কিনতে চান, লাভা স্টর্ম লাইট 5G তাদের জন্য। ভাই, ক্যামেরা বেশ ভালো মানের, পারফরমেন্স আপনাকে নিরাশ করবে না, আবার ডিসপ্লেও বেশ ভালো, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে, ডিজাইন বেশ ভালো। তো সব কিছু মিলিয়ে আপনারা নিতে পারেন লাভা স্টর্ম লাইট 5G। তাই জন্য ভিডিওর প্রথমেই বলেছিলাম, দাবি দিয়ে বলছি ফোনটি ভালো। চলুন, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।